ওই সোহাগায় গৌর সোনাও গলে। তিনি তো নিগম কল্পতরুর গলিত ফল, বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ বললেন যে গৌর হলে নিগম কল্পতরুর গলিত ফল। গাছে যখন একটা আম থাকে কাঁচা অবস্থায়, আমটা থাকে শ্যামবর্ণ, ওটা লাঠি দিয়ে পাততে হয়। কিন্তু আম যখন পেকে যায়, আমটি তখন হয়ে যায় গৌরবর্ণ। তখন আর লাঠি দিয়ে পাততে হয় না, ওই আম আপনা আপনি গলে পড়ে। বাবা, তিনি তো আপনা আপনি গলে পড়েছে। আমার মতো প্রদীপকে উদ্ধার করার জন্য, আমার মতো কৃষ্ণ বহির্মুখী জীবকে উদ্ধার করার জন্য গোলকের হরি, গোলকের আসন পরিহরি, ভূলোকে অবতরী, কাঙালের বেশ ধরি। কত কেঁদে কেঁদে বললে রেখে নগরবাসী, ভাই তোদের হাতে ধরি পায়ে পড়ি, বদন ভরে একবার বলো হরি হরি হরি। হরি হরি বাবা, হরি। লক্ষ্য করবে, বললে গৌর গলে যায়। ভক্ত যখন প্রেম ভক্তি সোহাগা দিয়ে অনুরাগের নাম নেয়, অমনি আমার গৌর গলে যায়। এই যে প্রেম ভক্তি কোথায় পাবেন, আমি তো এই মাত্রই আলোচনা করলাম যে প্রেম ভক্তি সোহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিতে হবে, তাহলে আমার গৌর গলে যাবে। অনুরাগ, অনুরাগ না থাকলে আর এই প্রেম ভক্তি লাভ করা যাবে না বাবা। আগে দরকার অনুরাগ। অনুরাগের ঘরে ঢুকলে না রে মন, মুখের কথায় তার ভজন হয় না। এই যে বাবা, আপনারা তো এসেছেন এই বৃন্দাবনে, আসার সময় হয়তো কত বাধার মুখেও আপনারা পড়েছেন, কিন্তু সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা চলে এসেছেন এই বৃন্দাবনে। এই যে অনুরাগ, যতই বাধা পড়ুক না কেন বৃন্দাবনে যাব, ভক্তের চরণে ধুলা গায়ে হরি হরি। বাবা, এই যে ভক্তের চরণে ধুলা, এই চরণে ধুলা গায়ে মাখার জন্য আপনারা এসেছেন, অনুরাগী অন্তরে নিয়ে এসেছেন। এবার যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। এই ভক্ত সঙ্গ কেন, আমি বাধা দেওয়ার কে ভক্ত সঙ্গ থেকে? ভক্তের সঙ্গের বাজার এটা, এখানে ভগবানের করুণার বাতাস বইছে। এই করুণার বাতাস যদি একবার আমার মতো পাপীর অঙ্গে লাগে, হয়তোবা কৃষ্ণ প্রেম ভক্তি এই পাপী অন্তরেও জাগ্রত হতে পারে। বললেন
এই যে ত্রিতাপ জ্বালা, তাই না বাবা? এই ত্রিতাপ জ্বালা আমরা তো এত কীর্তন করি যে আমার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো, আমার ত্রিতাপ জ্বালা চড়াইব। কিন্তু বাবা, আদৌ কি আমার ত্রিতাপ জ্বালা জোড়াচ্ছে? দিন যাচ্ছে আর ত্রিতাপের আগুন দাউ দাউ করে বেড়ে জ্বলছে। তাহলে এই ত্রিতাপের আগুন, বললেন বনে যদি আগুন লাগে তাকে আমরা দাবানল বলি। আগুন নেভাতে পারে দুটি বস্তু, এক জল আর এক হচ্ছে বাতাস। বাতাস এবং জলের দ্বারাই কিন্তু আগুন নেভে। বললেন যে বাতাস এবং জলের দ্বারা তো তোমার এই বহির জগতের আগুন নেভে, কিন্তু আমার অন্তরে যে ত্রিতাপের আগুন জ্বলছে, সংসার দাবানলে দিবানিশ হিয়া জ্বলে। বলো আমি কি করি গৌপা? এই সংসারে দাবানলে আমার হিয়া যে জ্বলছে, এই দাবানল থেকে আমি কেমন করে মুক্তি পাবো? জল কি দাদা ভাই? কোন জল? এই জগতের জলে কি আর এই অন্তরের আগুন নিভবে? স্নান করলে গায়ের তাপ জ্বালা দূর হয়ে যায়, কিন্তু অন্তরের ত্রিতাপ জ্বালা কখনো দূর হয় না। তাহলে বললেন ওই ত্রিতাপ জ্বালা থেকে যদি দূর হতে চাই, কিংবা ত্রিতাপের আগুন যদি নেভাতে চাই, আমাকে ওই বাতাসের কাছে যেতে হবে, ওই জলের কাছে যেতে হবে। জল বাতাস দুটোই লাগবে আমার। বললেন ওই ত্রিতাপের আগুনে যদি নেভাতে চাও, আগে যার যার অহংকারকে চূর্ণ করে চলে যাও ভক্তের বাজারে বাজারে। ওই ভক্তের বাজারে গিয়ে ভগবানের করুণার বাতাস তুমি তোমার গায়ে লাগাও। বাবা, যখন ভগবানের করুণার বাতাস আমার গায়ে লাগবে, ওই করুণার বাতাস যখন আমার গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে এই পরাণ কেটে উঠবে। কৃষ্ণ বলে যখন ওই বাতাস অঙ্গে লাগবে এবং নয়নের জলে যখন আমার মুখ ভাসিবে, মুখ ভাসিবে কোন জল? এই নয়নের জলেই ত্রিতাপ জ্বালা দূর হবে। এই নয়নের জলে যখনই বক্ষ ভাসবে, নয়নের জল আর ভগবানের করুণার বাতাস এক হয়ে আবার ত্রিতাপ জ্বালা দূরে যাবে। সেই দিন এই দেহ গোবিন্দ সেবায় লেগে যাবে। হে ভক্ত, এই ত্রিতাপ জ্বালা দূর করার একটাই উপায়, ভক্তের অঙ্গের বাতাস এই অঙ্গে লাগাবো। অঙ্গে লাগানো
যারে যারে নয়নে জলে বক্ষ ভাষায় বক্ষ ভাষায় হে ভক্তগণ একবার এসো ভক্ত আমার বুকে এসো ভক্ত আমার মুখে এসো এসো ভক্ত বুকে আমার তাপি তবিত বড় একবার এসো ভক্ত এসো ভক্ত বুকে আমার তাবি শীতল করি একবার এসো ভক্ত বুকে আমি তোমার শীতল করি এসো ভক্ত আমার বুকে আমি তোমার শীতল করি এসো ভক্ত আমার বুকে আমি তোমার শীতল করি এসো ভক্ত বুকে একবার এসো এসো ভক্ত আমার বুকে এসো ওরে জগজন নয়ন আন ওরে জগজন নয়ন আনন্দ। তাহলে গৌরকে দেখলে সবারই আনন্দ হয়, তাই তো? বললেন শুধু ভক্তের মনে আনন্দ না, শুধু ভক্তের মনে যে আনন্দ তাই না, জগজন মানে জগতের সবাই। এই জগতে যেমন ভক্ত আছে অভক্তও তো আছে। বললেন জগজন নয়ন আনন্দ, একবার ওই রূপ দেখলেই জীবের আনন্দ। তাহলে প্রশ্ন, আচ্ছা বাবা ওই রূপ দেখলেই আনন্দ, কি দিয়ে তৈরি ওই রূপ যে ওই রূপ দেখলেই আনন্দ? হে বৈষ্ণবগণ, বললেন কি দিয়ে তৈরি? বা বললেন কি দিয়ে তৈরি জানো? সে যে পিরিতি
রূপ ধরে মূর্তি রূপ 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 ধর সেজ মূর্তি ধরেছে সেজ মূর্তি ধরেছে সেজ মূর্তি ধরেছে মূর্তি ধরেছে সেজ পীড়িতির রস যেন মূর্তি ধরেছে সে যে পীড়িতির রসে যেন মূর্তি ধরেছে সে যে পীড়িতির রসে যেন মূর্তি ধরেছে পীড়িতি অপর নাম ভালোবাসা ভালোবাসা কারো হই রূপে নাম প্রেম হয় প্রতিভা আমার রাধা ঠাকুরানী রাধা ঠাকুরানী বা এই যে এখন ব্যাখ্যা কি বললেন পীড়িতির মূর্তি গিয়ে রূপ স্বরূপধর হে বৈষ্ণবগণ একটু লক্ষ্য করব পীড়িতি গৌরকে দেখলে আনন্দ কি দিয়ে তৈরি গৌর পীড়িতির মূর্তি তাহলে পীড়িতি ভালোবাসার তিনটি স্তর একটা পি রি এবং তি নয়নে নয়নে বান বরিশানে তাহাতে জন্মিল পি অধরে অধরে কৃষ্ণ প্রেম রস আস্বাদনে তাহাতে জন্মায় রি আর হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায় তি এর নামই তো পীড়িতি নাকি বাবা ভালোবাসার প্রথম স্তর হচ্ছে নয়ন দেখেন এই যে নয়নে নয়নে বান বরিশান ভালোবাসার জন্ম হয় কোথা থেকে আগে দর্শন করেই তো ভালোবাসার জন্ম হয় তাই তো মনে করেন এই যে আপনারা আসলে ভক্তরা বসে আছেন নয়নে নয়নে মিল থাকতে হবে আপনাদের আমার যদি মিল থাকে কীর্তন করে আমিও আনন্দ পাবো আপনারাও আনন্দ পাবেন কিন্তু এই দর্শনটা যদি সঠিক না থাকে
তাহলে যত মধুরই কৃষ্ণ কথা বলো না কেন, এই অধরে অধরে কৃষ্ণ কথা আস্বাদনে প্রেম আসবে না। এই কারণে আগে দরকার নয়ন, নয়নের সঙ্গে নয়নের মিল থাকলেই, দেখেই যদি আনন্দ হয়, তাহলে এই যে বদনে বদনে কৃষ্ণ কথা শুনেও আনন্দ হবে। তাই তো এখন নয়ন এবং বদন দেখে আনন্দ হলো, এবার কৃষ্ণ কথা শুনেও আমার আনন্দ হলো। যখন আনন্দ হলো ঠিক তখনই ওই যে ভক্তরা আর বসে থাকতে পারে না। এই প্রেম আলিঙ্গন কার মনে কখন এই কৃষ্ণ প্রেম জাগ্রত হবে বলা যায় না। একবার যদি প্রেম উথলিয়ে ওঠে তাহলে ও তাকে আর টেনেও আপনি বসিয়ে রাখতে পারবেন না, সে একে অপরকে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করবে। এই কারণে বলা যাবে না যে কেন আলিঙ্গন করে পরিবেশ নষ্ট করে, এটা আমার বলার অধিকার নেই। কারণ ওই প্রেমটা কখন কার অন্তরে আসবে, কি তার কি স্থিতিজ্ঞান থাকে, পরিবেশ বোধগম্য থাকে? একবার যদি প্রেমটা আসে, সে এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে, এই যে হিয়া নয়ন বদন তারপর কি হিয়া, এই যে বক্ষে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করে। তাই তো লক্ষ্য করবেন এই যে পদের ব্যাখ্যাগুলো, নয়নে নয়নে বান বরিশলে তাহাতে জন্মায় কি, অধরে অধরে প্রেম রস আস্বাদনে তাহাতে জন্মায় রি। নয়ন গেল বদন, বদনের পরে আসে এই যে বক্ষ, তখনই ভক্তরা প্রেমালিঙ্গন। আসলে সেই কি প্রেম আসে? আসে না। প্রেমের কথা শুনলে কিংবা প্রেমিক ভক্তের সঙ্গ করলেই কৃষ্ণ প্রেমোদয় হয়। যারা রসিক, যারা ভাবুক, তারা একমাত্র জানে। তাহলে বাবা আর একটা কথা বললেন, কুরতিকে নাশ করার জন্য গৌর এবার মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, কুরতি না শীত জীবে মূরতি ধরেছে, মূরতি না শীত জীবে মূরতি ধরেছে, মূরতি না শীত জীবে মূরতি ধরেছে। বাহ, কি বললেন বাবা? যে কুরতি, কুরতিকে নাশ করার জন্যই এবার পীড়িতির মূরতি ধরলেন। পীড়িতির ব্যাখ্যাটা তো পেলাম, এবার কুরতি কি বৈষ্ণব? কু অর্থ কি? বা কু মানে হচ্ছে খারাপ, আর রতি মানে হলো ভালোবাসা। তাহলে খারাপ ভালোবাসাকে শুদ্ধ করার জন্য গৌর আমার মূরতি ধরলেন। লক্ষ্য করবেন বাবা। আচ্ছা, ভালোবাসা, এই ভালোবাসাটা কি সত্যি আমার নষ্ট হয়ে গেছে? বললে হ্যাঁ গো, এই ভালোবাসা নষ্ট হয়ে গেছে। আর এই নষ্ট ভালোবাসাকে শুদ্ধ করে গোবিন্দ সেবায় লাগানোর জন্যই তো সেই কৃষ্ণচন্দ্রই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আসলো। তাহলে আমার এই ভালোবাসাটা নষ্ট হলো কেমন করে? কি বৈষ্ণব, নষ্ট হলো কেমন করে? বললেন পাত্রের দোষে বস্তু নষ্ট হয়ে যায়। বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ তিনি বললেন যে তেঁতুলের খোসা যদি পাত্র হয়, সেই পাত্রে যদি তুমি দুধ রাখো, কি হবে বাবা? দুধটা নষ্ট হয়ে যাবে। দোষ কিসের বাবা? পাত্রের না দুধের? দোষটা তো পাত্রের। এই কারণে আমার ভালোবাসাটা অবশ্যই পবিত্র ছিল, আমার ভালোবাসাটাও শুদ্ধ ছিল, কিন্তু আমার এই ভালোবাসাটা নষ্ট হলো কবে?
যবে থেকে আমি কুপাত্রে ভালোবাসাটা নিবেদন করেছি, এই পাত্রটা এই সংসারের মিছে মায়ায় যে যখন আমি ভালোবাসাটা দান করেছি, তখন আমার এই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে। বাবা, আরেকটু গভীরে যায়, যে ভালোবাসাটা নষ্ট হলো কেমন করে? বাবাজি, আগে ভালোবাসাটাও আগে ঠিক করতে হবে, কারণ এই বাসাটা যদি ভালো না হয়, তাহলে তো এই বাসাটাই তো আমার গৌর গোবিন্দ বাস করতে পারবে না। ভক্তের অন্তরেই তো ভগবানের সতত বিশ্রাম। লক্ষ্য করবেন বাবা, ভগবান তিনি আমাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে পাঠালেন, কিন্তু ভালোবাসাটা নষ্ট হলো যেদিন স্বার্থময় জগতে স্বার্থান্বিত মানুষের চরণে ভালোবাসা নিবেদন করলাম। স্বার্থ যখন ভরিয়ে গেল, ভালোবাসাও শেষ। তখনই কিন্তু আমরা বলি, ভাই রে, এ জগতে ভালোবাসাই পাপ। যাকে ভালোবাসলাম সেই আজকে আমাকে এমন আঘাত দিল। বলি না আমরা, ভালোবাসা পাপ না, ভালোবাসার মতো পবিত্র বস্তু জগতে নেই, কিন্তু তুমি যোগ্য স্থানে গৌর গোবিন্দের চরণে ভালোবাসা নিবেদন করতে পারো। সুবুদ্ধি রায়, জানেন তো সুবুদ্ধি রায়ের কথা? সুবুদ্ধি রায় এই দেহটাকে পবিত্র করার জন্য অপবিত্র জল খেয়ে সুবুদ্ধি রায়ের দেহটা অপবিত্র হয়ে গেছে। পবিত্র করার জন্য সুবুদ্ধি রায় পণ্ডিতদের কাছে গেলেন। কে পণ্ডিত কর, আমার এই দেহটা অপবিত্র হয়ে গেছে, এই দেহটার গোবিন্দ সেবার যোগ্য নেই, তোমরা আমাকে বিধান দাও, আমি কেমন করে এই দেহটা পুনরায় আবার পবিত্র করতে পারবো? পণ্ডিতগণ শাস্ত্র অধ্যয়ন করে সুবুদ্ধি রায়কে বললেন, সুবুদ্ধি রায়, তুমি যে পাপ করেছ, ওই পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না। তোমার ওই দেহ আর গোবিন্দ ভজনে লাগবে না। যদি একটা প্রায়শ্চিত্ত আছে, কি প্রায়শ্চিত্ত? ওই দেহ যদি পবিত্র করতে চাও, তপ্ত ঘি পান করে দেহ করার। ফুটন্ত ঘি, ফুটন্ত মানে তপ্ত ঘি গলায় ঢেলে তুমি তোমার প্রাণ ত্যাগ করো, ওই দেহে আর গোবিন্দ ভজন হবে না। সুবুদ্ধি রায় চিন্তা করলেন, দেখে যদি প্রাণী না থাকে, তাহলে তো আর আমি ভক্ত সঙ্গ করতেও পারবো না, এই দেহ আমার আর গোবিন্দ সেবায় লাগবে না। কি করলেন বাবা জানো? আমি কোন পণ্ডিতের পাণ্ডিত্য মানি না। এই নদিয়ায় আর এক পণ্ডিত আছে, নাম তার নিমাই পণ্ডিত। চলে গেলেন নিমাইয়ের কাছে। নিমাই, নিমাই, অপবিত্র জল খেয়ে আমার এই দেহটা অপবিত্র হয়ে গেছে। নিমাই, তুমি আমাকে বলো, সকল পণ্ডিতগণ বিধান দিলেন যে তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো, কিন্তু সুবুদ্ধি রায় নিমাইকে বললেন, নিমাই, তুমি আমাকে বিধান দাও, এই দেহ আমি কেমন করে পবিত্র করব? তখন সুবুদ্ধি রায়ের কথা শুনে দেখেন, এই দেহটাকে পবিত্র করতে হয় কেমন করে?
এই বাসাটা কেমন করে ভালো করতে হয় মহাপ্রভু বিধান দিলেন। সুবুদ্ধি রায়, আমি কোন পণ্ডিতের পাণ্ডিত্য মানি না, আমি কোন বিদ্বানের বিদ্যা মানি না। যদি আমার বিধান মানতে চাও, যদি তোমার দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে চাও, তাহলে আমার বিধানে শোনো। ইহ ছাড়ি যাহ বৃন্দাবন, নিরন্তর করো হরিনাম সংকীর্তন। একেবার কৃষ্ণ নামে দেহ পবিত্র হবে। পুনঃ কৃষ্ণ নামে তুমি কৃষ্ণের চরণ পাইবে। সুবুদ্ধি রায়, আমি কোন পণ্ডিতের পাণ্ডিত্য মানি না। যদি তোমার এই দেহটাকে যদি তুমি পবিত্র করতে চাও, যে কুরটিকে নাশ করার জন্য, যদি তোমার দেহটাকে পবিত্র করতে চাও, তুমি এখনই এই স্থান ত্যাগ করে বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে তুমি একবার যদি তুমি নাম করতে পারো, তোমার দেহ পবিত্র হবে। আর পুনঃ কৃষ্ণ নামে তুমি কৃষ্ণের চরণ পাইবে। এই কারণে যে সেই হরিনামকে আশ্রয় করে, ভক্তের সঙ্গকে আশ্রয় করে জগতে জগতে যে করেছে, এই ভালো ভালোবাসা জগতে যে করেছে, ভালো ভালোবাসা জগতে জগতে যে করেছে, ভালো যে করেছে, ভালো ওরে সদ্গুরু সদ্গুরু কৃপা নিয়ে জগতে যে করেছে, ওরে ভালোবাসা সদ্গুরু সদ্গুরু জয় জয় শ্রী গুরু জগতে যে করেছে, ভালো ভালোবাসা ভালোবাসা জগতে যে করেছে, যে করেছে ভালো বাবা। ভালোবাসাটাকে যদি উল্টায়, ভালোটাকে পরে দিয়ে বাসাটাকে যদি আগে দিই, বললেন জগতে যে করেছে বাসা ভালো, জগতে যে করেছে
বাসবে বাসা ভালো আমার গৌর করে বাসা ভালো ভরতে করেছে বাসা ভালো আমার গৌর তাহারে ওরে বাসে ভালো জগতে যে করেছে বাসা ভালো বাসাও ভালো চাই আবার বাসনাও ভালো চাই আবার বললেন যার মনে বাসনা ভালো ওরে যার মনে বাসনা ভালো আরে যার মনে বাসনা ভালো বাসনা যদি কেবল ভগবত কৃপা লাভ হয় এখানে আসলে কি হবে বাবা কিছু পাবার জন্য টাকা পয়সার জন্য তার ভক্তরা এখানে আসে না